বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করছি এই করোনা মহামারীর সময়ে সকলে নিরাপদে আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি জান্নাতুল ফেরদৌস, অ্যাসিস্ট্যান্ট টিচার, আরচা জুনিয়র হাই স্কুল, বদলগাছি, নওগাঁ। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভয়েসের উপর আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমি ভয়েস নিয়ে আলোচনা করছিলাম টেন্স ওয়াইজ, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কি করে অ্যাক্টিভ টু প্যাসিভ করব। আজকে আমি আলোচনা করব রেসিপ্রোকাল অবজেক্ট যদি থাকে, রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। লক্ষ্য করো, রিফ্লেক্সিভ অবজেক্ট। আচ্ছা, আমরা প্রথমে জেনে নিই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি। himself, herself, myself, ourselves, ourselves, themselves। এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা যদি ভয়েস এর করার ক্ষেত্রে অ্যাক্টিভের অর্থাৎ অবজেক্টের স্থানে থাকে হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, আওয়ারসেলভস অর দেমসেলফ, সেক্ষেত্রে আমি কি করব, অবজেক্টের জায়গায় রেখে দিব, অর্থাৎ অপরিবর্তিত থাকবে অবজেক্ট। একইভাবে সাবজেক্টও কিন্তু অপরিবর্তিত থাকবে। লক্ষ্য করো, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট। আমি যখন এটা প্যাসিভ করতে যাব সেক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা, প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট অপরিবর্তিত, সাবজেক্ট প্লাস টেন্স ওয়াইজ কি হবে অক্সিলারি ভার্ব, তাই না? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস কি এখানে কি ভার্বের কোন ফর্মটা বসবে, অবশ্যই পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3 লিখলাম এখানে আমি, প্লাস এটা কি বসাবো বাই প্লাস অবজেক্ট। অবজেক্টটা কি অবভিয়াসলি রিফ্লেক্সিভ অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টটা কি হবে অপরিবর্তিত, কনস্ট্যান্ট। সাবজেক্ট একইভাবে কি কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। He killed himself। দেখো এখানে কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, তাই না? ভার্বের কোন ফর্ম এটা, অবভিয়াসলি পাস্ট ফর্ম, অর্থাৎ V2। এটা রিফ্লেক্সিভ অবজেক্ট। এটা হচ্ছে কি অ্যাক্টিভ স্ট্রাকচার, তাই না? যখন আমরা প্যাসিভ করতে যাব কি করব, তাহলে সাবজেক্টের জায়গায় রাখি হি, দেন কি বলেছি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। দেখো তো এটা কোন টেন্স কোন ফর্মে আছে, হি কিল্ড, অবভিয়াসলি পাস্ট, তাই না? পাস্ট টেন্স আছে, সো এখানে কি বসাবো হি ওয়াজ কিল্ড, দেন কি একটা বাই, he was killed by himself। অর্থাৎ আমি সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখলাম, অবজেক্টকে অবজেক্টের জায়গায় রাখলাম, আর টেন্স ওয়াইজ অক্সিলারি ভার্ব বসালাম,
দেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? এটা একটা বাই, সূত্রের বাই। এটা অর্থাৎ আমরা যখন রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে যাব এই নিয়মটা আমরা ফলো করব। এখন দেখো রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। রেসিপ্রোকাল প্রোনাউন, আচ্ছা আমরা প্রথমে জেনে নিই রেসিপ্রোকাল প্রোনাউনগুলো কোনগুলো। ইজ, আদার, আর ওয়ান অ্যানাদার। যদি কি এক্ষেত্রে দুইজন ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে আমরা কি বোঝাবো? দুইজন, দুইটা, তাহলে ইচ আদার বসাবো। আর দুইয়ের অধিক যখন হবে সেক্ষেত্রে কি হবে? ওয়ান অ্যানাদার। আর এক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রেসিপ্রোকাল অবজেক্ট। যখন আমরা প্যাসিভ করতে যাব সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা হবে দেখো, সাবজেক্ট কি হবে? সাবজেক্টের জায়গায় কনস্ট্যান্ট থাকবে, অপরিবর্তিত। দেন কি একইভাবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। প্লাস কি ভার্বের পাস্ট পার্টিসিপল V3 প্লাস একটা বাই বসাবো। দেন রেসিপ্রোকাল অবজেক্ট। অর্থাৎ প্যাসিভ স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস রেসিপ্রোকাল অবজেক্ট। দেখো একটা এক্সাম্পলের সাহায্যে তোমরা ক্লিয়ার হতে পারবে ব্যাপারটা। They love each other. এখানে সাবজেক্ট কোনটা? দে, তাই না? তাহলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় রাখবো দে। এখানে টেন্স অনুযায়ী কি অক্সিলারি ভার্ব বসাবো, তাই না? এখানে দেখো কোন টেন্স আছে? প্রেজেন্ট, তাই না? সো এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি ইজ বসাবো, সরি দে, এখানে কি বসবে? আর বসবে। এটা কি থার্ড পারসন, তাই না? প্লুরাল, তার সাথে কি বসবে? আর বসবে। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, লাভের পাস্ট পার্টিসিপল কি? লাভড, দে আর লাভড। দেন সূত্রের বাই and finally reciprocal object. They are loved by each other. They married each other. একইভাবে তাহলে কি হবে এটা? দেখো এটা হচ্ছে কোন ফর্মে আছে? V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে আছে এটা। তাহলে এখানে কি বসাবো? They were married, তাই না? দেন সূত্রটা কি? বাই বসাবো। They were married by each other. এখন লক্ষ্য করো আমরা যখন কি ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে কি করি?
প্রিপজিশন হিসেবে কি বসাচ্ছি আমরা? বাই বসাচ্ছি, তাই না? কিন্তু ভার্ব ভেদে অর্থাৎ ভার্বের প্রকারের উপর ভিত্তি করে সব সময় কিন্তু বাই বসবে না। বাইয়ের পরিবর্তে মাঝে মাঝে অন্যান্য প্রিপজিশনও বসে। দেখো, বাইয়ের পরিবর্তে টু, অ্যাট, ইন, উইথ এই প্রিপজিশন গুলো বসতে পারে। লক্ষ্য করো, কিছু কিছু ভার্ব আছে যেমন অ্যানয়, চার্ম, প্লিজ, ভেক্স, সারপ্রাইজ, মার্ভেল, শক, সিজ। স্টান, ইটসেট্রা। এই ভার্বগুলোর ক্ষেত্রে, এছাড়া আরো অন্যান্য ভার্ব আছে, এগুলোর ক্ষেত্রে কি হয়, যদি ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে অর্থাৎ কোনো ব্যক্তিবাচক যদি হয়, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে কি বসাবো আমরা? বাই না বসিয়ে উইথ বসাবো। ঠিক আছে, এই যে এটা বসাবো উইথ। আর যদি কোনো আচরণ অর্থাৎ ব্যবহার, স্বভাব এগুলো বোঝায়, সেক্ষেত্রে কি বসাবো? বাবা কোনো কর্ম বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাট বসাবো, অ্যাট। লক্ষ্য করো, হি অ্যানয়েড মি, সে আমাকে বিরক্ত করলো বা করেছিল, তাই না? এটা যখন আমি অ্যাক্টিভ, এটা তাই না, অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ করতে যাব, সেক্ষেত্রে কি হবে? মি থাকলে কি হবে? সাবজেক্টিভ ফর্ম নিয়ে আই, তাই না? আই। এখানে কোন ভার্বটা আছে দেখো? V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি হবে? আই ওয়াজ। অ্যানয়েড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যানয়েড। ওকে, আই ওয়াজ অ্যানয়েড। আচ্ছা, এখানে হি আছে, হি থাকলে কি বোঝাচ্ছে? কোনো আচার আচরণ নাকি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে? অবভিয়াসলি কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমি কি বসাবো? উইথ বসাবো। I was annoyed with him. হি থাকলে কি হবে? অবজেক্টিভ ফর্ম হিম হবে। আচ্ছা, এটাই যদি অন্যভাবে থাকে দেখো, তাহলে আমরা কি করব? এটা যদি থাকে his conduct annoyed me, মানে তার আচরণটা কি? এখানে তার আচরণকে বোঝাচ্ছে, তার আচরণ থেকে সে বিরক্ত হয়েছে, সে কে? আমি, তাই না? তার আচরণে বিরক্ত এক প্রকারের হলাম। ওকে, দেখো তো, তাহলে এখানে কি হবে? মি থাকলে সাবজেক্টিভ ফর্ম কি বসাবো? আই। দেন ভার্ব ওয়াইজ কি, সরি টেন্স ওয়াইজ অক্সিলারি ভার্ব I was, past participle কি ভার্বের? annoyed, I was annoyed। এখানে কি আমি উইথ লিখবো? না, এখানে উইথ লিখবো না, উইথ অর ইন, তাই না? সরি, উইথ অর অ্যাট। দেখো তো, এখানে কোনটা লিখবো আমি? হিজ কন্ডাক্ট আছে, এখানে যদি হি থাকতো কি লিখতাম? অবভিয়াসলি উইথ লিখতাম, কিন্তু এখানে তার কথা বলেন, তার ব্যবহারের কথা বলছে, আচরণের কথা বলছে, সেক্ষেত্রে এটি কি হবে? অ্যাট হবে, উইথ হবে না। অ্যাট হিজ কন্ডাক্ট। একইভাবে দেখো, হি প্লিজেস আস, দেখো এটা অবজেক্ট আছে, সো এটা সাবজেক্ট হবে, আস থাকলে উই।
উই আর প্লিজড। প্লিজড, প্লিজড এর পর কি বসাবো দেখো, ব্যক্তিবাচক, তাই না? উইথ, উই আর প্লিজড উইথ হিম। অর্থাৎ দেখো, হি প্লিজেস আস, এখানে কি করলাম, উই আর প্লিজড, এখানে বাই না বসে কি বসালাম, উইথ বসালাম, উইথ হিম। একইভাবে অন্যান্য যে ভার্বগুলো লিখলাম সেগুলোর ক্ষেত্রে ব্যক্তিবাচক যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, বাই না বসিয়ে উইথ বসাবো। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই কি বাসায় এগুলো দেখবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান কি পারফেক্ট, তাই না? আজকের মতো তোমাদের সাথে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।